আমাদের বাঙালি মুসলমানদের কাছে নজরুল একটি বিরাট নাম। সোজা কথা বলতে গেলে আমাদের আল্লামা ইকবাল হচ্ছেন নজরুল। রাজনৈতিক সব ক্ষেত্রে বাঙালি মুসলমানদের মাঝে চির জাগরণ সৃষ্টি করেছেন তিনি। আর তাই তার কিছু ব্যাপারে বারবারই পাশ কাটিয়ে যেতে হয়েছে আমাদের। মতান্তরে রামপ্রসাদ প্রায় ৩০০ এর কাছাকাছি শ্যামাসঙ্গীত লিখেছেন। তিনি কালী ভক্ত ছিলেন। তার ঠিক কাছাকাছি প্রায় ২৪০টির মতো শ্যামাসঙ্গীত লিখেছেন নজরুল। কিন্তু নজরুল কালীভক্ত ছিলেন কিনা তা আমার জানা নেই। এমন কোনো আলিম নেই যিনি নজরুল ভক্ত নন। আমি অনেক আলিমদের নজরুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি, তারা সবাই বলেছেন প্রয়োজনের তাগিদে এরকম করেছেন নজরুল। ওই সময় হিন্দু মুসলিম ঐক্য প্রয়োজন ছিল, তাই নজরুল এমন কিছু উদ্যোগ নেন যাতে দুই সম্প্রদায় কাছাকাছি আসতে পারে। আবার অনেকেই বলেছেন উনার মতো বড় মাপের মানুষের ব্যাপারে আমরা কি বলতে পারি, যিনি কুরআনের পুরো আমপারা কবিতার ছন্দে তর্জমা করেছেন। তাদের এই দৃষ্টিভঙ্গির একমাত্র কারণ নজরুলের মতো এত বড় একটি নাম বাঙালি মুসলমানদের মাঝে আর আসেনি, যার নাম নিয়ে রবীন্দ্রনাথের সাথে দর কষাকষি করে যায় বা সেরার তালিকায় তার নাম যাবে। নজরুল আমাদের রাসূলকে নিয়ে রচিত ফাতেহি দুয়াস দুহম অর্থাৎ আবির্ভাব, ফাতেহা ই দুয়াস দুহম অর্থাৎ তিরুভাব, এরকম দুইটি কবিতা শুরু থেকে এখন পর্যন্ত বা সামনে আরও কোনোদিন বাংলা সাহিত্যে লেখা সম্ভব হবে কিনা তার চ্যালেঞ্জ সহজে দেওয়া যায়। নজরুল আসলে এদিক থেকে ছড়িয়ে গিয়েছেন কবিগুরুকে, কিন্তু নজরুল অবহেলার শিকার হয়েছেন, তা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে কবি নজরুল শ্যামাসঙ্গীত রচনা করেছেন, তবে রামপ্রসাদের মতো কালী ভক্ত ছিলেন না। একজন কবি সেই দিক থেকেই সার্থক আসলে যখন সে রচনা করতে পারে যা সে বিশ্বাস করছে না তাও। সত্যজিৎ রায়ের দেবী সিনেমাটিতে হয়তো অনেকেই দেখেছেন। এই সিনেমায় ধর্মীয় কুসংস্কারের উপর তৈরি করা এই সিনেমাতে একটি শ্যামাসঙ্গীত ব্যবহার করা হয়েছে। সত্যজিৎ রায় নজরুল নয়, রামপ্রসাদের দ্বারস্থ হয়েছিলেন। সত্যজিৎ রায় কিন্তু তৎকালীন পুরোহিতকুল সত্যজিৎ রায়কে একটি রামপ্রসাদী শ্যামাসঙ্গীত ব্যবহার করতে বাধা দেন, কারণ সত্যজিৎ রায় এবং তার পরিবার ছিলেন রবীন্দ্রনাথের মতোই ব্রাহ্মধর্মের পৃষ্ঠপোষক। পুরোহিতকুল বলতে চেয়েছিলেন যা বিশ্বাস করো না তা কেন গ্রহণ করবে, কিন্তু সত্যজিৎ রায় হলেন সত্যজিৎ রায়। তিনি নিজেই লিখে ফেললেন একবার চিনেছি মা শ্যামাসঙ্গীতটি। কম্পোজিশন এমনভাবে করলেন ঠিক যেন নজরুল বা রামপ্রসাদের শ্যামাসঙ্গীত। সিনেমাটিও আলোড়ন করেছিল তখন সমাজে। আসলে রচনা অনেক রকম হতে পারে, আমরা যা বিশ্বাস করি বা বিশ্বাস করি না তা কিন্তু আমরা লিখতে পারি। আমাদের শ্মশান ঘাটের কালী পূজায় একসময় নজরুলের শ্যামাসঙ্গীত শুনেছিলাম, এবার পুজো হবে না, কিন্তু দেখলাম হচ্ছে, সেটা ভালো লাগছে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এত সুন্দর করে লিখেছেন সালমান হাসান সর্দার। তিনি সুনামগঞ্জ শহরের বাসিন্দা, কিন্তু এখন আছেন স্পেনে। ভাল লাগলো তাই পড়লাম।